ভয়ঙ্কর প্রতারণা সানরাইজ বাই টনি। এখন আমার লজ্জা করবে কেন? লজ্জা তো আপনাদের হওয়া উচিত। রবায়াত ফাতেমা টনি সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ। রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তার। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে। বিদেশি পণ্যের নামে তিনি বিক্রি করছেন দেশীয় পণ্য। টনির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক ভোক্তা। রাজধানীর পুলিশ প্লাজায় 13 মে সানভিস বাই টনি শোরুমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতাও পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেখেন তো এগুলো কি মানে দেশি না বিদেশি? আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে বলেন। জি, একদম অরিজিনাল পাকিস্তানি। এটা বুঝে বলছেন না বুঝে বলছেন? পাকিস্তানি থেকে নিয়ে আসছেন আপনারা, প্রমাণগুলো একটু দেখান, কাগজপত্র একটু দেখান। অভিযানের পণ্য আমদানির কাগজ দেখাতে ব্যর্থ হন বিক্রেতা। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে, তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সরকারি পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস দেখায়, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে। প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে। তারা সেটি দেখেও জবাব দেয়নি। যেহেতু তারা উপস্থিত হয়নি, আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা থাকতে পারে। পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত, এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হয়। এখানে এসে সেটার প্রমাণ পেয়েছি। তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেনি। তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে, সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে। তিনি আরও বলেন, আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি। এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে। এছাড়া কতগুলো কাস্টমারকে এসব ড্রেস সরবরাহ করা হয়েছে সেসব তথ্য দেবে। শুনানির জন্য মঙ্গলবার আবার ডাকা হয়েছে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শোরুমটি বন্ধ থাকবে। একদিন সময় আমরা অফ করে দিচ্ছি, এখন আমি লাইন অফ করে দিচ্ছি।